আলোচনা আমরা আজকে যে খাজা বাবার আলোচনা করতেছি কিনা, বলেন করতেছি কিনা? আমরা বিভিন্ন আউলিয়া ইকরামদের আলোচনা করি কিনা? একটু এবার সেই হাদিসটা শুনেন, কেন আউলিয়া ইকরামের আলোচনা আমরা করব। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুয যুনুব। আম্বিয়াগণের আলোচনা ইবাদত আর সালেহিনগণের আলোচনা গুনাহের কাফারা। নবীদের আলোচনা ইবাদত, আল্লাহর ওলিদের আলোচনা গুনাহের কাফারা। আচ্ছা, এখন হয়তো চিন্তা আসবে যে এই হাদিসটা সহিহ জয়ীফ, বহুত প্রশ্ন করবেন। এত প্রশ্নের দরকার নাই, আমি আপনার একটা নস দেখাই, সুস্পষ্ট কোরআন দেখাই। কোরআনে 25 জন নবীর কথা আসছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত শীস আলা নবীন আলাইহিস সালাম, এইভাবে 25 জন নবীর নাম আলোচনা কোরআনে আসছে। অনুরূপ কোরআনে কিছু ওলিদের আলোচনাও আসছে, যেমন হযরত খিজির, যেমন আসিফ বিন বারখিয়া, যেমন জুলকারনাইন, যেমন আসহাবে কাহাফ, কিছু ওলিদের আলোচনাও আসছে। তো কোরআনে নবীদের জীবন যেমন আলোচনা আসছে, ওলিদের আলোচনাও আসছে। এখন আপনি বলেন, কোরআন ওলিদের আলোচনা কি বৃথা করেছে? ওলিদের আলোচনা করা যদি গুরুত্ব না থাকতো, কোরআনে কেন করেছে? তাহলে বোঝা যায় আমার নবী পাকের এই কথাটা সত্য। আল্লাহর ওলিদের আলোচনা করলে গুনাহ কাফারা, আর নবীদের আলোচনা করা ইবাদত। নবীদের আলোচনা করা, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে সম্মানিত, এদের আলোচনা করলে আমাদের গুনাহের কাফারা হয়। আর বুঝতে দেরি আছে না? কোরআন দিয়ে বুঝেছি।